आसमां पे अभी पता न हो है जाना कहाँ पे अभी चले আসসালামাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। রাফা বুড়িকে নিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাব রানীগঞ্জের শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। আমাদের বাসা থেকে এটা প্রায় 1 ঘন্টার পথ, আর যেহেতু শীতের সময় তাই আমরা দুপুরবেলাতেই রওনা হয়ে গেলাম। কিন্তু ভাইরে ভাই, কি আর বলবো, দুঃখের কথা, বাহিরে বের হয়ে পড়লাম মহা মুশকিলে। মেয়ে আমার তো বাহিরে বেরোনোর সাথে সাথেই কান্নাকাটি শুরু করে দিল। কোনোভাবে কোনো কিছু দিয়েই মেয়েকে আমার কান্না থামানো যাচ্ছিল না, আর এর প্রধান কারণ হচ্ছিল ওর দুপুরের ঘুম। যাই হোক, কান্না করতে করতে তো তার চেহারার অবস্থা একদম 12টা বাজায় ফেলছে। কান্না থামানোর জন্য পাশেই দেখতে পেলাম রাস্তার সাইডে বেলুন বিক্রি করতেছে, তাই একটা বেলুন কিনে দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হলো। এরপরে কান্না করতে করতে আমার মেয়েটা ঘুমিয়ে গেল। শেষে আমরা চলে আসলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। রানীগঞ্জের কোনাখোলা অবস্থিত এই শরীফ ফুড কোর্ট পার্কটি কিন্তু অসম্ভব সুন্দর, আর বিশেষ করে আসার পথে রোডগুলো অনেক বেশি ভালো লাগছিল। যদিও এই পার্কটাতে আমি এর আগেও 2বার এসেছি, আর তখন কোনো এন্ট্রি ফি ছিল না, তবে এখন বর্তমানে এন্ট্রি ফি লাগে। আমরা কিন্তু পার্কের ভিতরে, মানে হচ্ছে গলির ভিতরে ঢুকে গিয়েছি, আর প্রথমে ঢোকার পরেই কিন্তু আপনাদের লাগবে টিকিট, যেটা আগে ছিল না। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এই তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, আপনারা কিন্তু কোনো মতেই বাহিরে কোনো খাবার নিয়ে ভিতরে প্রবেশ করবেন না। করবেন না বলতে আপনারা প্রবেশ করতে পারবেন না, এটা কিন্তু এখান থেকে গার্ড রেখে দিবে। আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম তখন এখানে গার্ড বলতেছিল আমার ব্যাগে কোনো বাহিরের খাবার আছে কি না। তো যেহেতু আমার ছোট বেবি, ওর জন্য আমি খাবার নিয়ে গিয়েছিলাম, তো বলেছিলাম যে শুধু আমার বেবির খাবার আছে, তো যার জন্য আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। মানে হচ্ছে আপনার কোনো খাবার নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। তো যাই হোক, এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম, এবং চারপাশের দৃশ্যটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটি অবস্থিত, এবং বিভিন্ন ধরনের রাইডস আছে এই পার্কটিতে। বিশেষ করে বড় ছোট সবার জন্য যেভাবে করে রাইডস থাকা দরকার সেগুলোই আছে। তবে কিছু কিছু রাইডস আছে যেগুলো অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে। মানে হচ্ছে যারা যারা রাইডসগুলোতে উঠছে দেখলাম অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতেছে, মানে ভয়ে আতঙ্কে। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু ঘুমাচ্ছে, ওর বাবার কাছে দিয়ে আমি বললাম আমি একটু ঘুরে ঘুরে দেখি। তৃতীয়বারের মতন এই পার্কটাতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে ঘোরা। কিন্তু কি আর করার, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তাই ওর বাবাকে বললাম তুমি একটু ওকে সামলাও, আমি চারপাশটা একটু ঘুরে দেখি। এরপরে হচ্ছে আমি আশেপাশটা একটু একটু করে ভিডিও করে নিলাম। তো বেশ ভালোই লাগছিল প্রতিটা রাইডস। আর এই পার্কটা কিন্তু শুক্রবারেও খোলা থাকে, আর অন্যান্য দিনগুলোতে সকাল 9টা থেকে রাত্র 8:30 পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি ছুটির দিন মানে শুক্রবারে আসতে চান, তাহলে শুক্রবারে 11:30 থেকে 8:30 পর্যন্ত ওপেন থাকে। এখানে কিন্তু ভূতের বাড়িও আছে, যদি দেখতে চান ঝটপট করে চলে আসবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। তো যাই হোক, এই তো প্রতিটা রাইডস কিন্তু অন ছিল, মানে অনেক বেশি লোক ছিল, আর হচ্ছে ভালোই লাগছিল দেখতে। অনেক বড় এরিয়া আর অনেক সুন্দর সুন্দর রাইডস, তো ভালো লাগলো। তারপরে হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে মেয়ে আর মেয়ের বাবার কাছে আসতেছিলাম, যে দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠলো কি না। এসে দেখি হ্যাঁ, মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে। এরপরে দেখি তার মুড এখনও সে আগের মতোই আছে, মুড একদম অফ। ওর বাবা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যাতে মেয়েটার মুড একটু ভালো হয়। মানে ওর মনটা কোনোভাবেই ভালো হচ্ছিল না, ওর মেইন কারণই হচ্ছিল ওর দুপুরে ঘুম। যেহেতু ও মানে খাবারের থেকে ঘুমটাকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য হচ্ছে ও কোনোভাবেই ঠিক হতে পারছিল না। মেয়ের এই অবস্থা দেখে তো আমি খুব আফসোস করতেছিলাম যে মেয়ের জন্য আসা, কিন্তু মেয়েকে কিছুই দেখাতে পারছি না। তো যাই হোক, শেষ মুহূর্তে যখন রাত্র হয়ে গেল, ওই মুহূর্তে একটু আমার মেয়েটার মনটা ভালো হলো। তো ওই মুহূর্তে হচ্ছে রাতের দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছিল, দিনের থেকেও মানে রাতের দৃশ্যটা ভীষণ ভালো লাগছে দেখতে। চারদিকে জমকালো বাতিগুলো জ্বলতেছিল। আর এই দেখেন আমার কন্যার অবস্থা, এখন একটু খেলতেছে বা মানে দুষ্টুমি করতেছে, মানে এখন তার মুড একটু ভালো হয়েছে।
আশেপাশের জমকালো বাতিগুলো দেখে। এই তো তারপরে হচ্ছে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে, যেহেতু রাত্র হয়ে গেছে আর আমার বাসা থেকে খানিকটা দূরেও, এই জন্য হচ্ছে আমরা ঝটপট করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।